بسم الله الرحمن الرحيم বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ, অর্থাৎ আইনদাতা। আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি অতি দয়ালু। দয়াময়, অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি। সূরা আল আদিয়াত, আয়াত নাম্বার 1। ওয়াল-আদিয়াতি দবহা। র শব্দ দ্বারা শপথ করা হয়েছে। আদিয়াত শব্দের অর্থ অর্শ। কোন অর্শ? দবহান শব্দের অর্থ ঊর্ধ্বশ্বাসে গমনকারী। ঊর্ধ্বশ্বাসে গমনকারী অর্শের শপথ। 2 নম্বর আয়াত বলছে ফাল-মুরিয়াতি কদহা। কদহা শব্দের অর্থ পদ আঘাতে, পায়ের আঘাত। 3 নম্বর আয়াত বলছে ফাল-মুগীরাতি সুবহা। ফা মানে সুতরাং। আল মুগীরাত শব্দের অর্থ অভিযান শুরুকারী। সুবহা শব্দের অর্থ সকাল, সকালে অভিযান শুরুকারী, মানে যে শুরু করে। 4 নম্বর আয়াত বলছে ফাআসারনা বিহি নাকআ। অতঃপর, ফা মানে সুতরাং, আসারনা মানে উড়ায়, বিহি মানে উহার দ্বারা, নাকআন মানে ধুলা, ধুলোবালি আর কি। এটা ওই খুরাঘাতের দ্বারা উড়ায়, পায়ের আঘাতে উড়ায়। 5 নম্বর আয়াত বলছে ফাওয়াসাতনা বিহি জামআ। অতঃপর উহার দ্বারা, ফা মানে সুতরাং, ওয়াসাতনা মানে সে প্রবেশ করে, বিহি মানে উহার দ্বারা, ওই পদাঘাতের দ্বারা, জামা মানে লোক সমাগমে, লোক সমাগমে প্রবেশ করে। 6 নম্বর আয়াত বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান, আলিফ লাম ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট অর্থে। ইনসানা শব্দের অর্থ মানুষ। নিশ্চয়ই মানুষ, লি মানে জন্যে, রব্বিহি, রব মানে প্রতিপালক, হি মানে তার, তার প্রতিপালকের জন্যে নিশ্চয়ই মানুষ, লা মানে অবশ্যই, কানুদুন অকৃতজ্ঞ, নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের জন্যে অকৃতজ্ঞ। 7 নম্বর আয়াত বলছে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়া মানে এবং, ইন্নাহু নিশ্চয়ই সে, সে মানে এখানে মানুষ, আলা মানে উপরে, জালিকা মানে এইটি, এই যে সে অকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞ যে কর্ম, এই কর্মের উপরে সে, লা মানে অবশ্যই, শাহিদুন শব্দের অর্থ প্রত্যক্ষদর্শী, সে নিজেই জানে, নিজেই তার সাক্ষী, নিজেই জানে যে সে তার রবের অকৃতজ্ঞ। 8 নম্বর আয়াত বলছে ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়া মানে এবং, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে সে, মানে মানুষ, লি মানে জন্যে, হব্বি মানে ভালোবাসা, ভালোবাসার জন্যে। কিসের ভালোবাসা? আল খয়ের, খয়ের শব্দের অর্থ পার্থিব সম্পদ, পার্থিব ঐশ্বর্য, আনন্দ, তৃপ্তি, শান্তি ইত্যাদি। তো পার্থিব শান শৌকত এসবের ভালোবাসার জন্যে, লা মানে অবশ্যই, সাদিদুন মানে কঠোর, অর্থাৎ নিশ্চয়ই সেই মানুষ পার্থিব ঐশ্বর্যের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য সে খুবই শক্ত, পার্থিব ঐশ্বর্যের প্রতি তার ভালোবাসা খুবই শক্ত। 9 নম্বর আয়াত বলছে আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। ফা মানে কি? ফা মানে সুতরাং, লা মানে না, ইয়ালামু শব্দের অর্থ জানা, ইয়ালামু শব্দের অর্থ বোঝা, সে কি বোঝে না? ইদা মানে যখন, বউসিরা মানে ওঠানো হবে, মা মানে যাহা, ফি মানে মধ্যে, আল কুবুর শব্দের অর্থ কবরে, কবর। তাহলে কবর সমূহের মধ্যে যা আছে তা যখন ওঠানো হবে, এই বিষয়টা কি সে বোঝে না? 10 নম্বর আয়াত বলছে ওয়াহুসিলা মা ফিস সুদূর। ওয়া মানে এবং, হুসিলা মানে প্রকাশ করা হবে, মা মানে যাহা, ফি মানে মধ্যে, সুদূর মানে
বক্ষ দেশের মধ্যে। বক্ষ সদরুন শব্দের অর্থ, সুদূর শব্দ এসেছে সদরুন শব্দ থেকে, যার অর্থ বুক। এখানে বহু বচন রয়েছে, বুক সমূহ, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সুদূরুন শব্দ দ্বারা অন্তর সমূহের মধ্যে, যা হৃদয় বা অন্তরের মধ্যে রয়েছে তা সেদিন প্রকাশ করা হবে। 11 নম্বর আয়াত বলছে, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন লাখাবীর। ইন্না মানে নিশ্চয়ই, রাব্বাহুম তাদের প্রতিপালক, রব মানে প্রতিপালক, হুম মানে তাদের, বি মানে প্রতি, হিম মানে তাদের, তাদের প্রতি, ইয়াউমা ইদিন সেই দিন, লা মানে অবশ্যই, খবিরুন মানে জাননেওয়ালা। খবিরুন শব্দের অর্থ জাননেওয়ালা। সেদিন কী উপায় হবে সে বিষয়ে তাদের প্রতিপালক জানে, তাদের কী উপায় হবে সেদিন সে বিষয়ে তাদের প্রতিপালক জানে। সূরা আল আদিয়াত বিশ্ব মানবতাকে যে শিক্ষাগুলো পরিবেশন করে তার 1 নম্বরে সূরা আল আদিয়াতে আল্লাহ পাক একটা বিশেষ প্রাণীর শপথ করেছেন, যার বিবিধ পরিচয় এখানে বর্ণনা করেছে। সেই ক্ষিপ্র গতিতে পর্বতমালার উপরে চলে, যার পদাঘাতে অগ্নি বিস্মৃত হয় এবং সে এই পদাঘাতের দ্বারা লোক সমাগমে প্রবেশ করে ইত্যাদি একাধিক পরিচয় তার বর্ণনা করেছেন। এরপরে বলেছেন, নিশ্চয়ই মানুষ তার রবের অকৃতজ্ঞ। তার রব মানে প্রতিপালক, প্রতিপালক তাকে ছোট থেকে মায়ের পেট থেকে তাকে প্রতিপালন করেছে, পৃথিবীর নানাবিধ সমস্যায় তার সমাধান দিয়েছে। কোথাও উপায় না পেলে তখন আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, নানাবিধ নামে তার কাছে ক্রন্দন করতে থাকে। আর তারপরে যখন সে সমাধান পেয়ে যায় তখন বলে অমুকের কারণে বিপদ থেকে বেঁচেছি, তমুকের কারণে, কেউ বলে আমার বুদ্ধি বলেই হয়েছে ইত্যাদি। এক কথায় বিপদ কেটে গেলে সে আর ওই মহান স্রষ্টার কথা মনে করে না। এখানে মূলত এই সূরা নাজিল যখন হয়েছে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ক্ষুদ্র বাহিনীকে প্রেরণ করেছিলেন এক স্থানে, এবং প্রায় 1 মাস অতিবাহিত হলো, কিন্তু তাদের খবরাখবর আর পাচ্ছিলেন না। সে সময় মুনাফিকরা প্রচার করতে লাগলো, খুব আনন্দ উল্লাস করতে লাগলো যে সেই বাহিনী আর নেই, তারা খতম হয়ে গেছে। তো তারা ইসলামিক প্রেক্ষাপটকে, ইসলামিক সৌন্দর্যকে, ইসলামিক ক্ষমতাকে ভুলুণ্ঠিত করার খুব চেষ্টা করত এবং আনন্দ অনুভব করত। ঠিক সেই প্রেক্ষাপটে এই আয়াত, এই সূরা নাজিল হয় যে নিশ্চয়ই মানুষ তার রবের অকৃতজ্ঞ। আর এ ব্যাপারে সে জানে যে সে অকৃতজ্ঞ। রবের কাছে সে বিপদের সময় চায়, বিপদ কেটে গেলে সব কিছু ভুলে যায়। আর এরপরের যে শিক্ষা সে হলো, আর নিশ্চয়ই এই মানুষ সেই পার্থিব শান শওকাতের প্রলোভনে খুবই কঠোর, খুবই কঠোর। পরবর্তী শিক্ষা হলো, এই 3 নম্বর শিক্ষা হলো যে আল্লাহ পাক বলেন, অথচ এই মানুষ সে কি জানে না যে তাকে আবার এই কবর থেকে উঠতে হবে, এবং তার হৃদয়ের গভীরে যেসব শত্রুভাবাপন্ন চেষ্টা, চিন্তা সে তার অন্তরের ভিতরে রাখে, কার বিরুদ্ধে কি করা যায়, মনে মনে যত শয়তানি ভাবনা ভাবে, খারাপ ভাবনা ভাবে, সেগুলো সব সেদিন প্রকাশ করা হবে। এটা কি সে জানে না, বোঝে না? নিশ্চয়ই তাদের রব সেই দিন তাদের কি অবস্থা হবে সে ব্যাপারে অভিজ্ঞ। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন। সর্বশেষ একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন।